আমার ভিডিওগুলোতে অনেক আপুরাই কমেন্ট করে, আপু আপনি যখন না থাকবেন বা রিমিশার আব্বু যখন না থাকবে তখন রিমিশাকে কে দেখে রাখবে। আসলে এই চিন্তাটা আমার মাথায়ও সারাক্ষণই ঘুরঘুর করতে থাকে যে আমি বা রিমিশার আব্বু যদি কখনো এই পৃথিবী থেকে চলে যাই তখন আমার এই মেয়েটাকে কে দেখবে। মাঝে মধ্যে এই টেনশনে আমার প্রেশার অনেক বেশি হাই হয়ে যায় যে আমার এই মেয়েটার কি হবে যদি আমি কখনো না থাকি। যে মেয়েটা একা একা টয়লেটে যেতে পারে না, অন্ধকারে অনেক বেশি ভয় পায়, টয়লেটে গেলেও আমাকে জড়িয়ে ধরে বসে থাকে, একটু সেকেন্ডের জন্য আমাকে ছাড়ে না, সিঁড়ি দিয়ে একা একা নামতে এখনও ও ভয় পায়, সেই মেয়েটা একা একা কিভাবে থাকবে। একটা লোকমা ভাত চার মুখে উঠিয়ে না দিলে সারাদিন না খেয়ে বসে থাকবে, তাকে কেই বা এক লোকমা ভাত খাইয়ে দিবে। আর কিভাবে বা সে বুঝবে যে এই মেয়েটা কি দিয়ে খায়। কারণ আমি ওর মা, আমি নিজেই জানি যে আমার মেয়ে কি দিয়ে খায় কি না খায়, কিভাবে ভাতটা মেখে দিলে ও খাবে, সকালে কি খাবে, দুপুরে কি খাবে, রাতে কি খাবে। আমি ছাড়া কিন্তু এটা কেউই জানে না, এমনকি রিমিশার আব্বুও ঠিকমতো ওকে খাওয়াতে পারে না। তাই এই চিন্তা আমার মাথায় অনেক বেশি ঘুরঘুর করতে থাকে যে আমি না থাকলে আমার এই রিমিশার কি হবে। আমার রিমিশার ভবিষ্যতের কথা চিন্তা করেই আমার এই অনলাইনের বিজনেসটা শুরু। আর আমি কখনোই ভাবি নাই যে এই বিজনেসটা শুরুর সাথে সাথেই আপনারা আমাকে এতটাই সাপোর্ট করবেন। আমি যে প্রোডাক্টগুলো এনেছি অলরেডি অনেকখানি সব চলে গিয়েছে, আর অল্প কিছু প্রোডাক্টই বাকি আছে। আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে আমি কি শুধু এই দুইটা প্রোডাক্টই সেল করি কিনা, না আরও কিছু আছে। অনেকে নাইট ক্রিম চাচ্ছেন, অনেকে আমার কাছে সিরাম চাচ্ছেন। তবে আপুরা আমি এখনও এইসব প্রোডাক্ট উঠাইনি। আমি চাচ্ছি যে প্রোডাক্টটা আমি নিজে ইউজ করি, আমার স্কিনে কোনো সমস্যা করছে না বা যেটা দিয়ে আমি উপকার পেয়েছি, শুধুমাত্র সেই প্রোডাক্টগুলোই আপনাদের কাছে পৌঁছাতে। যেগুলো আমি ইউজ করিনি, যেগুলো সম্পর্কে আমি জানি না, হুটহাট এমন কোনো প্রোডাক্ট আমার পেজে আমি উঠাবো না যেটা দিয়ে আপনাদের স্কিনে কোনো। আর এই তো আমি কিন্তু আজকে রিমিশাকে নিয়ে একটু বাহিরে যাব। তো আমি বাহিরে যাওয়ার আগে এই গরমের মধ্যে খুব সিম্পলভাবেই আমি এই সানস্ক্রিম আর এই লিপ জেলটা দিয়েই রেডি হয়ে যাই। সব সময় আমি কোথাও যাওয়ার আগে এই সানস্ক্রিমটা অবশ্যই ইউজ করি, কারণ রোদের মধ্যে যেতে হলে অবশ্যই সানস্ক্রিম ইউজ করে যেতে হবে। সেটা শীত হোক, বর্ষা হোক আর গরম হোক, সূর্যের অতিবেগুনি রশ্মির থেকে বাঁচার জন্য আমাদের মাস্ট একটা সানস্ক্রিম ব্যবহার করতে হবে। আমি বলছি না যে আপনারা এই সানস্ক্রিমটাই ব্যবহার করুন, আপনাদের স্কিন টোন অনুযায়ী, আপনাদের স্কিনের ধরন অনুযায়ী আপনারা যে কোনো সানস্ক্রিম ব্যবহার করতে পারেন। আর এই যে আমি কিন্তু সানস্ক্রিমটা দিয়ে উপরে হালকা একটা লিকুইড ব্লাশ দিয়ে এখন আমি আমার যেই লিপ জেলটা আছে সেটা দিয়ে নিচ্ছি। আর এই লিপ জেলটা সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করেছেন। এই লিপ জেলটা আপনাদের ঠোঁটটাকে পার্মানেন্টলি পিঙ্ক করবে, তবে এটার সময় একটু আস্তে আস্তে হবে, কারণ এটা তো কোনো পাকিস্তানি ক্রিম বা পাকিস্তানি কোনো প্রোডাক্ট না যে আপনি দিলেন আর 7 দিনের মধ্যেই হয়ে গেল। আমি এই প্রোডাক্টটা 2-2.5 বছর ধরে দিচ্ছি। আর আমি নিজেও একটা পেজ থেকেই যখন প্রথম পারচেস করেছিলাম তখন একটা পেজ থেকে কিনেছিলাম, যেটা কিনা অনেক হাই রেঞ্জের প্রোডাক্ট ছিল। এখন আস্তে আস্তে এটার দাম কমেছে আর আমি কিন্তু কমের মধ্যেই সেল করছি। আপনারা যারা এই লিপ জেল আর সানস্ক্রিমটা নিতে চান আমার পেজে নক দিবেন, উপরে আমি আমার পেজের স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। আর যাদের পেজে মেসেজ করার কোনো অপশন নেই তাদের জন্য আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও পিন কমেন্টে দিয়ে রাখবো। আর অল্প কিছু পিসেস বাকি আছে, আমি আপাতত আর কোনো প্রোডাক্ট আনবো না, কারণ আমার ছোটো বোন যেহেতু প্রেগনেন্ট, ওর খুব শীঘ্রই বেবি হয়ে যাবে। এখন এই ভেজালের মধ্যে আমি আর ভেজাল করতে চাচ্ছি না। তো যারা এখন প্রোডাক্ট পারচেস না করবেন আপনাদের কিন্তু না হলেও আরও 1 মাস ওয়েট করতে হবে, কারণ ঈদের আগে আমি আর নতুন কোনো প্রোডাক্ট আনবো না। তাই যারা যারা অর্ডার করতে চাচ্ছ খুব দ্রুত অর্ডার করে দিবে, কারণ অল্প কিছু পিসেসই বাকি আছে, পরে আর আমার কাছে স্টক আউট হয়ে যাবে। আর এই তো আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি। রিমিশাকে নিয়ে আজকে আমি একটু ঘুরতে বের হব। আমার রিমিশা দেখেন, ও কিন্তু এখনও সিঁড়ি দিয়ে একা একা নামতে অনেক বেশি ভয় পায়। আমি ওকে কখনো সিঁড়িতে একা ছাড়ি না। আজকে যে দেখেন কি সুন্দর বড় মানুষের মতন চশমা ব্যাগ কাঁধে নিয়ে বের হয়েছে। আজকে আমার ছোট বোনও আমার সাথে যাচ্ছে। আমি চেয়েছিলাম ওকে বাসায় একা রেখে যাব, যেহেতু ওর একেবারেই ডেলিভারির সময় চলে এসেছে, এখন ওকে নিয়ে বাইরে বের হওয়া ঠিক না। কিন্তু আমার ছোট বোনকে কে বোঝাবে, ও মোটেও বাসায় একা থাকবে না, ও আমাদের সাথেই আসবে। আর সেও তার খালামণিকে ছাড়া আসবে না, এই কারণে আমার ছোট বোনকেও নিয়ে এসেছি। আর আলহামদুলিল্লাহ রিমিশা এখানে এসে কিন্তু অনেক বেশি এনজয় করছে। আর এই পার্কে আসার পর আমার ভালোবাসার এত এত আপুদের সাথে দেখা হয়েছে, যেটা কিনা বলার বাইরে। এত এত আপুরা রিমিশার সাথে পিকচার্স তুলেছে আর আমার সাথে কথা বলেছে। আমি সত্যি অবাক হয়ে যাই যে অনলাইনে ভিডিও দেওয়ার মাধ্যমে আমি কতটা পরিচিতি পেয়েছি।
আর রিমিশা এত এত মানুষের ভালোবাসা পাচ্ছে, ওকে দেখলে এখন মানুষ জড়িয়ে ধরে আদর করে। আমার দেখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। মাঝে মধ্যে আমার চিন্তাটাও দূর হয়ে যায় যে না, আমার রিমিশাকে অনেক বেশি মানুষ ভালোবাসে। আমি না থাকলেও আমার রিমিশার ভালোবাসার মানুষের অভাব থাকবে না। আমার অনলাইনে ভিডিও দেওয়ার যেই উদ্দেশ্যটা ছিল সেটা আমার সার্থক হয়েছে। টাকা ইনকাম বড় কিছু না, আমার মেয়েটা যে এত বেশি ভালোবাসা পাচ্ছে সেটাই আমার কাছে অনেক বড়। আর এই যে দুইজনে দুই রাইডে উঠে তারপরে খেলা করছে। আমার রিমিশা কিন্তু এই জাম্পিংয়ে উঠলে অনেক বেশি খুশি হয়, তবে এই জাম্পিংয়ে উঠে ও এত পরিমাণ ঘামিয়ে গিয়েছিল। আর এই যে তার সাথে তো তার ছোট্ট ফ্যানটা আছেই, এই ফ্যান নিয়েই তার পেছনে আমাদের ঘোরা লেগেছে। আর এখানে আমি বলছিলাম আপনারা সবাই দেখেন আমাদের ফ্যামিলি, এই যে আমরা তিনজন, সিয়ামকে আমরা বাদ দিয়ে দিয়েছি। সবাই বলে সিয়ামকে নিয়ে আমরা কোনো ফ্যামিলি পিকচার্স বা ফ্যামিলি কোনো ভিডিও করি না। কিভাবে করব বলেন, সিয়াম কত দূরে। এই যে এখন আমরা একটা ভিডিও করতে গিয়েছি আর সিয়াম নেই এখানে। আর এই যে এখন কিন্তু দুইজনেই হাসির উপর চড়ে অনেক বেশি খুশি হয়েছে। রিমিশা তো রীতিমতো ওখানে গিয়ে এত বেশি নড়ানড়ি করছিল, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে কখন না মেয়েটা পড়ে যায়। আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।